সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট চাঁদা হচ্ছে 20,480 টাকা। তাহলে এই সমিতির সদস্য সংখ্যা নির্ণয়। তাহলে আমরা কি করব দেখো, এখানে লিখবা মনে করি সমিতির সদস্য সংখ্যা, সমিতির সদস্য সংখ্যা হচ্ছে কজন। ঠিক আছে, সমিতির সদস্য হয়েছে কজন। এখন সুতরাং প্রতিজনের চাঁদা দেয়, প্রতিজনে চাঁদা দেয় ও গুণ 20 বা 20 কম টাকা। ঠিক আছে, 20 ক টাকা। এখন সুতরাং মোট চাঁদার পরিমাণ, মোট চাঁদা দেয় বা মোট চাঁদা পরিমাণ আমরা লিখব। মোট চাঁদা দেয় বা মোট চাঁদার পরিমাণ লিখব। মোট চাঁদার পরিমাণ লিখব কত? এই যে মনে করো আছে আমার ক, গুণ হচ্ছে এই 20 ক, এত, বা আমরা লিখব কয়ে গুণ করলে ক স্কয়ার, আর এই যে 20 আছে, তাহলে 20 ক স্কয়ার এত টাকা। ঠিক আছে, এত টাকা হবে। আচ্ছা, এখন আমরা এখানে লিখব প্রশ্ন মতে বা শর্ত মতে। লিখব প্রশ্ন মতে। এই যে আছে 20 ক স্কয়ার, আর এই যে টাকা, মোট টাকাটা আছে 20,480। ঠিক আছে, এইটারে আমরা সমাধান অঙ্ক করব। এখন এখানে যদি ক স্কয়ার থাকে, এই ক স্কয়ার লিখব, তারপরে লিখব এই 20,480, আর এই 20টা নিচে লিখব। এই দুটোটা ভাগ করব। ভাগ করার পরে দেখো, এই দুটোটারে ভাগ করলে কত হবে? এই দুটোটারে ভাগ করলে হবে 1024। কত হবে? 1024। কত হবে? 1024। এখন দেখো আমরা কি করব, আমরা জানি সাধারণত এই স্কয়ারটা এই সিটে নিলে কি হবে? রুট হবে। কি হবে? রুট হবে। তাহলে 1024 এর উপরে রুট মানে বর্গ করলে কি হবে? রুট নিলে হবে আমার 32 হবে। কত হবে? 32। সুতরাং ক সমান হচ্ছে 32। কত হবে? 32 হবে। কত হবে? 32 হবে। তাইলে সুতরাং সমিতির সদস্য সংখ্যা, সুতরাং সমিতির সদস্য সংখ্যা 32 জন। এই হচ্ছে সমিতির সদস্য সংখ্যা।